নমস্কার। আজ ১৩ই অক্টোবর। সকাল থেকেই মা বাবা প্যাকিংয়ে ব্যস্ত, আর আমরা পূর্বপুরুষদের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। আবহাওয়া খুব সুন্দর, রোদ উঠেছে, আকাশ পরিষ্কার। বাইরে বেরিয়ে ঝলমলে ওয়েদার আমাদের মন তাজা করে দিল। এখন আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। হোটেল গুলমার্গের পাশেই স্কুল থাকায় এই রাস্তায় সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত নো এন্ট্রি, তাই আমরা ৮টার আগেই রওনা দিলাম। যাওয়ার পথে রাস্তায় পড়ল পান্ডো ড্যাম। এই ড্যাম ১৯৫৭ সালে বিয়াস নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প ও চাষের জলের প্রয়োজনে পরিকল্পনা করা হয়। ১৯৭৭ সালে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর উৎপাদন ক্ষমতা ১০০০ মেগাওয়াট। চারিদিকে পাইন গাছে ঘেরা সবুজ পান্নার মতো স্বচ্ছ জল আমাদের মতো ট্যুরিস্টদের আকর্ষণ করে। বিয়াস ও শতদ্রু দুটো নদী বরফগলা জলপুষ্ট বলে এই ড্যামে সারা বছরই প্রচুর জল থাকে। আমাদের পাশে পাশে বিয়াস নদী চলছে। কোথাও কোথাও ধস নেমে নুড়ি পাথর বোল্ডার পড়ে নদীর জল আবদ্ধ হয়ে গেছে। সহজেই নেমে নদী পারাপার করা যায়। উল্টো দিকে পাহাড়ের ঢালে বড় বড় ধস নেমেছে। গাছপালা ধসে গিয়ে পাহাড়ের ভেতরে শিলা পাথর নুড়ি দেখা যাচ্ছে। খাড়াই ঢাল, মাঝে মাঝে গাড়ির গতি কমিয়ে সাবধানে যেতে হচ্ছে। মানালি যাওয়ার পথে অনেক টানেল আছে, তার মধ্যে টানেল নাম্বার 4 প্রায় 2 কিলোমিটার লম্বা। এই টানেল কিরাতপুরের পর শুরু হয়। 4 লেনের এই টানেল সিমলা যাওয়ার সময় খুব কমিয়ে দেয়। একটু জানিয়ে রাখি, কুলুর রাস্তায় কুলু মানালি হাইওয়ে ধাবা ফুডস অ্যান্ড ড্রিঙ্কস এই ধাবাটি পড়েছিল, কিন্তু তার রেট এত বেশি ছিল যে আমরা না খেয়ে বেরিয়ে এলাম। One day I'm gonna reach ya, take a plane for many miles. We pretend that time didn't pass us by when we're on Mulholland Drive. I know it won't be long before we're done, gotta be patient for a while. Someday we'll look at stars in this same sky, when I'm on the other side. পাহাড়ি পথে যেতে যেতে দেখি আকাশ মেঘলা হয়ে আছে। নীল আকাশে সাদা কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। রাস্তায় হঠাৎ দেখি প্রচুর লোকজন তাসা পার্টি বাজনা বাজিয়ে যাচ্ছে। ড্রাইভার আঙ্কেলের কাছে জানতে পারলাম বরযাত্রী কনের বাড়ি যাচ্ছে। বরের গলায় টাকার মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নাচতে নাচতে ওরা সবাই কনের বাড়ি চলেছে। রাস্তায় বৃষ্টি শুরু হলো, সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। কিছুটা যাওয়ার পর বৃষ্টি থেমে গেল। হঠাৎ দেখি সামনে আকাশে বিশাল এক রামধনু। আমাদের বিস্ময়ের আরও কিছু বাকি ছিল। মা চিৎকার করে উঠল। তাকিয়ে দেখি ডান দিকে আরও পরপর দুটো রামধনু। আমাদের এতটা রাস্তা চলা সার্থক হয়ে উঠল এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে। আমরা মানালিতে পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন 6:45 বাজে, আর আমরা আমাদের রুমটার ট্যুর একটা দিয়ে দিচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মাউন্ট ভিউ। হ্যাঁ, এই যে আমাদের ওয়াশরুম যেটা দিয়েছে বিশাল বড় সাইজে, আর গিজার আছে, আর যে কলটা আছে ওটায় গরম জল ঠান্ডা জল দুটোই নেওয়া যায়। শাওয়ারও আছে, ছোট্ট শাওয়ার আছে। আর এদিকে তো আমাদের লাগেজ রাখার জায়গা একটা দিয়েছে, স্পেস দিয়েছে। হ্যাঁ, এখানে একটা আয়না আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে একটা টিভি দিয়েছে, যেটা আমরা একদমই দেখবো না, যেটা আমরা আমাদের দেখার দরকার নেই। আর চেয়ার আছে, আর খাট দিয়েছে, দুটো খাট আছে, বিকজ আমরা 4 জন, তাই জন্য টাওয়েল সব দিয়ে গেছে। আর যেটা মেন আছে সেটা হচ্ছে এইটা, আমাদের জানলার বাইরে থেকে এখানে একটা বারান্দাও আছে, আমাদের ব্যালকনি।
এই যে দারুণ ভিউ, আর এখানে চেয়ারও রেখে দিয়েছে। ইন্ডিয়ার পতাকাও ঝোলা আছে, হ্যাঁ, ঝোলানো আছে। হ্যাঁ, মানে সামনে একটা হোটেল থেকে ঝোলানো আছে আর কি। এখানে চেয়ারও রাখা আছে যাতে আমরা বসতে পারি অ্যান্ড ভিউটা এনজয় করতে পারি। এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, মানে বরফ ঢাকা পাহাড়, দারুণ ভিউ, একদম দারুণ রুম পেয়েছি আমরা। হোটেল থেকে চা খেয়ে আমরা ম্যালে ঘুরতে বেরোলাম। প্রচুর লোকজন, আলো ঝলমলে রাস্তায়, শীতের পোশাকের প্রচুর দোকান, শোপিস, সুভেনিরের দোকান, খাওয়ার দোকান, নিরামিষ আমিষ দুটোই আছে। ম্যালে বসারও ভালো জায়গা আছে। আমাদের হোটেলের গলিতে ডান দিকে একজন ভদ্রমহিলা উলের জিনিসের দোকান আছে। জিনিস খুব সস্তা আর ওনার ব্যবহারও খুব ভালো। ম্যাল থেকে ঘুরে এসে হোটেল শান্তিনিকেতনে আমরা ডিনার করলাম। এখানে আপনারা সঠিক দামে খুব সুস্বাদু খাবার খেতে পাবেন। আজ এই পর্যন্তই, নেক্সট ভ্লগে দেখা হবে। গুড নাইট।